সহশিক্ষার প্রচলিত পদ্ধতি শরীয়তের নীতি ও আদর্শের পরিপন্থী। পর্দার বয়স হয়ে যাওয়ার পর গায়রে মাহরাম মহিলাদেরকে সরাসরি পড়ানো নাজায়েজ। এতে পর্দার হুকুম লঙ্ঘনের গুনাহ ছাড়াও আরো অনেক গুনাহের আশঙ্কা থাকে। নিয়মিত এমন গুনাহের কাজে লিপ্ত ব্যক্তি ইমাম হওয়ার যোগ্য নয়। এ ধরনের ব্যক্তির ইমামতি মাকরুহে তাহরিমি, তবে এমন ব্যক্তির পিছনে নামাজ আদায় করলেও তা আদায় হয়ে যাবে। শরীয়তের দৃষ্টিতে ইমামতি একটি গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ দায়িত্ব। সংশ্লিষ্ট মাসআলা মাসাইল জানেন এবং সুন্নতের অনুসারী ফরহেজগার ব্যক্তি এই পদের যোগ্য। মসজিদ কমিটির কর্তব্য হল যথাসম্ভব উপযুক্ত ব্যক্তিকে ইমাম হিসেবে নির্বাচিত করা, প্রকাশ্যে গুনাহে লিপ্ত কিংবা শরীয়তের বিধানের প্রতি উদাসীন ব্যক্তিকে এই পদে নিয়োগ না দেওয়া। দেখতে পারেন আল মুহিতুল বুরহানি 2 নং খণ্ড 17 নং পৃষ্ঠা, রদ্দুল মুহতার 1 নং খণ্ড 560 নং পৃষ্ঠা, ফাতাওয়া হিন্দিয়া 1 নং খণ্ড 85 নং পৃষ্ঠা, ফাতাওয়া খানিয়া 1 নং খণ্ড 92 নং পৃষ্ঠা, আল বাহরুর রাইক 1 নং খণ্ড 348 নং পৃষ্ঠা, শরহুল মুনিয়া 513 নং পৃষ্ঠা।